যে ওমরের ব্যাপারে রাসূল নিজে বলেছেন আমার ওমর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওমর কি জান্নাতি। কিন্তু ওমর নিজেকে সন্দেহের মধ্যে রাখতেন। ওমর কাঁদতেন ছোট মানুষের মতো, নামাজের মধ্যে কাঁদতেন। মুনাফিকদের তালিকা ছিল এক সাহাবীর কাছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকের তালিকা ছিল। মুনাফিকের তালিকাগুলো মাঝে মাঝে গিয়ে ওমরে ফারুক গিয়ে বলতেন, ভাই হুযায়ফা দেখো তো আমার নবী যে মুনাফিকের তালিকা তোমার মধ্যে তোমার কাছে রেখে দিয়েছেন, দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা আছে নাকি। কি আফসোস, কি টেনশন করতেন তারা। এত বড় ইমানদার মানুষ, কি প্রেশারের মধ্যে তাদের সময়গুলো কেটে গেছে। রমজান মাস পার হয়ে গেছে, ঈদের দিন নামাজ পড়াবেন খলিফা ওমর ফারুক সব ঈদগাহের ময়দানে হাজির, কিন্তু ইমাম নাই। এসে দেখেন ইমাম ওমর ফারুক তার বাড়ির মধ্যে সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে বলতেছে, ওমর তুমি এই জায়গায় কি করো? তোমার জন্য তো নামাজ আমরা বন্ধ করে রেখেছি, নামাজ পড়বো কখন? তুমি চলো, আজকে ঈদের দিন তুমি কেন কান্নাকাটি করছো? ওমরে ফারুক বলছেন, ভাইরা তোমরা মনে হয় রমজানের 30টা রোজার মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে নিশ্চয়তা পেয়েছো, তোমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমি ওমর তো নিশ্চয়তা পাই নাই আমার গুনাহগুলো মাফ হলো কিনা। এই হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবীর জীবন যদি কোনো মানুষ ফলো করে সে জান্নাতি। আল্লাহু আকবার। ইক্তাদাইতু, তুমি যদি এদের ইক্তেদা করো তুমি হেদায়েত পেয়ে যাবে। as-sahabatu kan-nujum, সাহাবী হলো আকাশের নক্ষত্রের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আমার পরে যদি নবীর সিলসিলা যদি জারি থাকতো, নবুয়তের ধারা যদি চালু থাকতো, আমার পরে নবী হওয়ার মতো একজনকে আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত যোগ্যতা দিয়েছেন, লাকানা উমর। আল্লাহ তাআলা ওমরকে নবী বানাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক তিনি ছোটখাটো কোনো শাসক ছিলেন না, তিনি শাসন করেছেন কি দিয়া? ফুরকান। কি দিয়া? ফুরকান দিয়া ফারুক শাসন করেছেন। ফুরকান দিয়া ফারুক শাসন করেছেন। কি শাসন তিনি করেছেন, কি শাসক তিনি ছিলেন। চিন্তা করেন কি তাকওয়া তার মধ্যে কাজ করেছে, কি সত্য মিথ্যা তিনি যাচাই করেছেন। দেখেন আমার বন্ধুগণ, রাষ্ট্রের পক্ষ থেকে কিছু মধু এসেছে তার কাছে, সেই মধুগুলো ভাগ করতে হবে, প্রতিবেশীর মাঝে সমান করে ভাগ করে দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, এক বোতল মধু পেয়েছেন, সেই মধুর বোতলটা নিয়ে এসে বউকে বললেন, বউ আমার এই যে মধুর বোতল, এই মধুর বোতলটা তুমি সমান ভাগে ভাগ করে মধুগুলোকে ভাগ করে সমান করে প্রতিবেশীর হাতে হাতে দিয়ে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী أنزلنا والله بما تعملون خبير. يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن. ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من
تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله। উত্তরবঙ্গের গেটওয়ে যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ সদর উপজেলার সৈয়দাবাদ দুখিয়াবাড়ি তালিমুল ইসলাম দারুল উলুম কওমি মাদ্রাসা মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত নির্দিষ্ট তারিখ 31 অক্টোবর 2023 অনুষ্ঠিত
17তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল 2023 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি উস্তাজুল আসাতিজা নন্দিত আলেমে দ্বীন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম মুহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন প্রথিতযশা মুফাসসিরে কোরআন, আমার শ্রদ্ধাভাজন খ্যাতনামা আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর সিপাহ সালার মাওলানা কারামত আলী নিজামী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সরল মনা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকেও উল্টো প্রশ্ন করে ফেলেছেন, আল্লাহ তাআলা আমাকেও আপনার মতো এবং আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, মহান রব্বুল আলামিনের মেহেরবানি, যিনি আমাকে আপনাকে সুস্থ রেখে জীবিত রেখে নিরাপদে রেখে এমন একটি গুনাহ মাফের জায়গায়, বরকতের জায়গায়, রহমতের জায়গায় আসার বসার তৌফিক দিলেন। এই প্রতিকূল পরিবেশ বলবো, কারণ এটি প্রতিকূল পরিস্থিতি আমরা পার করছি। এই প্রতিকূল পরিবেশে আমরা আসতে পেরেছি, যারা এসেছেন আমি তো মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা বেঁচে আছি, এটা আল্লাহর মেহেরবানি না? মেহেরবানি। ঠিক আমার ডান পাশে যিনি আজকে বসে আছেন, গত বছর ঠিক একই দিনে যিনি বসেছিলেন, তিনি আজকে এখানে নাই, তিনি এখন কবরে। এটা এমন একটা জায়গা যার কোনো খবর, কবরের কোনো খবর পৃথিবীতে নাই, চলে গেছেন। আর কি ফিরে আসার কোনো সুযোগ আছে? আসতে বলবেন না আছে? কত রাজা, কত মহারাজা, কত সম্রাট,
কত দাপুটে মানুষ চলে গেছে, যে যায় আর সে কখনো ফিরে আসে না। তবে আমরা হাসরে এক জায়গায় হব। যে জোরে বলি না ভাই ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মরহুম সভাপতি মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি একটা অভিভাবককে হারিয়ে ফেলেছেন। সম্মানিত ভাইয়েরা, এটাই দুনিয়া, একজন চলে যায় আর একজন এটা স্থলাভিষিক্ত হয়ে যায়। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আমার নবীজিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার আগের সকল পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মরে যাওয়াটাই স্বাভাবিক, মরে যাওয়াটাই কি স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, আসুন আমি খুব লম্বা কথা বলবো না, নাতি দীর্ঘ কিছু কথা আমি বলার ইরাদা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার যথারীতি অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরা তাগাবুন। সূরা তাগাবুনের 8, 9 এবং 10 এই আয়াতত্রয়, 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। 3টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি ইনশাআল্লাহ। আমরা ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার রেজাউল করিম কাউসারি ভাই মরহুম মকবুর এই সিরাজগঞ্জের একজন প্রথিতযশা পরিচিত একজন ওয়েস ছিলেন। এই বেলকুচির এক মাহফিলে কথা বলতে বলতে মঞ্চে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এটাই দুনিয়া। এই 17 বছর ধরে আমার এইখানে পদচারণা, এই 17 বছরে কত ভাইয়ের বিদায় হয়েছে, কত মা বোনকে আমরা বিদায় জানিয়েছি। ঠিক একই লাইনে আমরা সেই একই পথই আমাকে আপনাকেও ফিরে যেতে হবে। আমরা কিন্তু ফিরে যাব, এসেছিলাম আবার কি ফিরে যাব, মানে কি আমরা আসল জায়গায় আবার চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আসল জায়গাটা হলো জান্নাত। আসল জায়গা কোথায়? জান্নাত। সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু দুঃখ লাগে কি জানেন? এদেশের ম্যাক্সিমাম মানুষ কোরআনটা পড়তে পারে না। ম্যাক্সিমাম। আমি মালয়েশিয়া সফর ছিল, আমার মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার এমন কোন নাগরিক নাই, 60% সেখানে মুসলমান, এমন কোন নাগরিক নাই যে নাগরিক ইমামতি করার যোগ্যতা রাখে না। বলি আলহামদুলিল্লাহ। কেন জানেন? সেখানকার সিলেবাসে এটা কম্পালসারি। সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা হবে হবে, তাকে ফান্ডামেন্টাল মৌলিক দ্বীনের মৌলিক জ্ঞানগুলো তাকে অবশ্যই অর্জন করতে হবে। এটা তাদের বাধ্যতামূলক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম আমেরিকার সফরে গিয়েছেন, জুমার নামাজ পড়তে গেছেন। ইমাম তাকে দেখে, খতিব তাকে দেখে মেম্বার ছেড়ে দিয়ে বলতেছে আপনি নামাজ পড়াবেন। একটা দেশের প্রধানমন্ত্রী নামাজের দায়িত্ব পালন করলেন, জুমার নামাজের। উচিত তো এটাই, এটিতে ইসলামের সিস্টেম তো এটাই। স্বাধীনতার 50টি বছর 52 বছর পার করেছি আমরা। এই পর্যন্ত কি এমন কোন দৃষ্টান্ত আমরা পেয়েছি এদেশের কোন প্রেসিডেন্ট বা কোন প্রধানমন্ত্রী নামাজের খুতবা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন? দেখেছি আমরা। যেমন রাজা তেমন প্রজা, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, আমি সবার কাছে আমার প্রথম আহ্বান থাকবে, আমরা সবাই কোরআনটা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। না শিখলে নামাজ হবে না, না শিখলে আপনি কোনো কাজ করতে পারবেন না, না শিখলে আপনি পঙ্গু, না শিখলে কোরআন আপনার বিরুদ্ধে রায় দেবে, না জানলে আপনি বিপদে পড়ে যাবেন।
সংবিধান ছাড়া যেমন একটা সমাজ অচল, একটা ব্যক্তি অচল, একটা জাতি অচল, ঠিক তেমনি কোরআন ছাড়া আখিরাতেও একটা বান্দা সম্পূর্ণ অচল। এই জন্য কোরআনকে শুধু আলেমের না সবার? বলেন, আলেমের না সবার? সবার। আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। যদি ইচ্ছা করি পথ তৈরি করে দিবেন কে? আল্লাহ তাআলা। আমরা শিখে নেব। আমি খুব বড় আফসোস লাগে, এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম দাড়িওয়ালা না টুপিওয়ালা? কি ভুল বললাম? দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? বলেন, ম্যাক্সিমাম দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? দাড়ি ছাড়া। যদি আমি এখানে প্রশ্ন করি, যেখানে আমরা বসে আছি এখানে ম্যাক্সিমাম লোকগুলো বিড়ি খাওয়া লোক না বিড়ি ছাড়া লোক? বলেন, বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? রাগ করতেছেন? অথচ আমরা উম্মত হিসাবে কি সর্বনিম্ন উম্মত না সর্বশ্রেষ্ঠ উম্মত? এমন শ্রেষ্ঠ বিড়ি খায়া শীত। বিড়ি খাওয়া কি কোনো কাজ? আসতে কয় এটা কাম না ওয়াকাম? বিড়ি খেলে ভিটামিন বেশি হয়, স্বাস্থ্য ভালো থাকে, লাঞ্চ তাজা হয়। তাহলে আমাদের কি ডেভেলপমেন্ট আসলো? বসে বলেন, আমরা কি উন্নতি করলাম? ম্যাক্সিমাম মুসলমানের মুখে আজকে দাড়ি নাই, ম্যাক্সিমাম মুসলমান আজকে বিড়ি খায়, ম্যাক্সিমাম মুসলমান নামাজ পড়ে না, ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে পারে না। তাহলে আমাদের এগুলো সফলতা না ব্যর্থতা? বলেন, সফলতা না ব্যর্থতা? শুধু ব্যর্থতা না মহা ব্যর্থতা? মহা ব্যর্থতা। রাগ করতেছেন নাকি? হুজুর ওয়াজ শুনতে আসলাম, আপনার এগুলো শোনার জন্য আসছে নাকি? আমরা বলার দরকার আছে না? বলেন তো। আচ্ছা আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। জীবনে তো বহু ওয়াজ শুনলাম, কিন্তু ওয়াজের আমল কতটুকু করতে পেরেছি? এই জন্য আমরা ওয়াজ যতটুকু শুনবো প্ল্যান থাকতে হবে আমল করব তার চাইতে বেশি, শুনবো যতটুকু আমল করব বেশি। কিন্তু আজকে আমরা শুনি বেশি, আমল করি কম। আমল নেই বললেই চলে, যে কথাটা শুনবো সেই কথায় আমলের জন্য চেষ্টা চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমলহীন ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। শুধু ঈমান আনলে পরে জান্নাত পাবে এমন কোনো কথা কোথাও নাই। আল্লাহ তাআলা যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আমলে সালিহের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। খুব কমন একটা সূরা, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। গোটা কোরআন আপনার জানার আমলের যতটুকু প্রয়োজন সব তো আপনাকে মানতে হবে, ভালো কথা। তবে গোটা কোরআনটা আপনি জানবেন, পড়বেন, মানবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো বান্দা শুধু সূরা আসরটা যদি পড়ে যদি আমল করতে পারে, ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য একটা সূরাই যথেষ্ট, তার নাম হলো সূরা আসর। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াজ তো জীবনে বহু শুনলাম, নিজের জীবনের তো কোনো পরিবর্তন আনতে পারলাম না। বউটাকে পর্দায় নিতে পারলাম না, মেয়েটাকে বোরকা পরায় দিতে পারলাম না, নিজে বিড়ি ছাড়তে পারলাম না, মিথ্যা সাক্ষী দিতে ছাড়তে পারলাম না। ওয়াজ তো শুনলাম,
ওয়াজ শুনে চোখের পানি ফেলে ফেলে যেতে যেতে বললাম, হারে এত সুন্দর বক্তা আসছিল, সুন্দর কণ্ঠ, কেঁদে ফেলে দিছি। কিন্তু কাঁদলাম ঠিক, শুনলাম ভালো, কিন্তু আমল তো কিছুই হলো না। এই জন্য আমলের দিকে চিন্তা করব আমরা। আমলের ঝুড়িটা কেমন হলো? একটা আয়াত আমাকে খুব ভাবিয়ে তোলে। খলিফা ওমর ফারুক যখন ওই আয়াতটা বলতেন, শিশুর মতো হাওমাও করে কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা পরিমাণ, যাররা হলো এমন একটা পরিমাণকে বোঝানো হয়েছে যা খালি চোখে দেখা যায় না, মেশিন ছাড়া যা চোখে পড়ে না, এটাকে যাররা বলা হয়, যা খালি চোখে দেখা যায় না। এমন কিছু বান্দা ভালো যদি কোনো কাজ করে, সেদিন সে আল্লাহর সামনে তা দেখতে পাবে। যে খারাপ কাজও করে, তাও সেদিন সে দেখতে পাবে। খুব হিসাব হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ পাই টু পাই হিসাব নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। লাতুসআলুন্না, তোমাদেরকে অবশ্যই নুনে তাকিদ লামে তাকিদ, অবশ্যই তোমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে নিয়ামত নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া 5টা আশ্চর্য বৈশিষ্ট্য দেখেন। আমি যে কথা বলছি, এই যে কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষ যখন কথা বলে তখন সে তার ভিতরে 27টা স্তর পার করে তার মুখ থেকে কথা বের করতে পারে। 27টা স্তর। সুবহানাল্লাহ বলবেন না? জিহবার স্তর আছে। জিহবার স্তর হলো 357টা সূক্ষ্ম স্তর আল্লাহ রাব্বুল আলামিন জিহবার ভিতরে দিয়েছেন। এবং একটা মানুষ তার জিহবার ভিতরে 1.5 কোটিরও বেশি স্বাদ নিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। কত কোটি? 1.5 কোটি স্বাদ এই জিহবা নামক মেশিন আল্লাহ তাআলা এখানে সেট করে দিয়েছে। খাই তো জন্মের খাওয়া, কিছুই তো মনে করি না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। এই যে চামড়া, ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন। কোন চামড়ার সঙ্গে কারো চামড়া মেলে না। এক্সিডেন্ট করেছেন, আপনার গালের চামড়া আপনার নড়ে গেছে, গালের চামড়া ছিলে গেছে। দুনিয়ার কোন চামড়া, দুনিয়ার গরুর চামড়া, ছাগলের চামড়া এখানে লাগালে হবে না। যার চামড়া ছিলে গেছে ওই ব্যক্তির পিছনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এক্সেস কিছু চামড়া দিয়েছেন, গোশত দিয়েছেন। নিতম্বের সাইডে কেটে নিয়া সেই চামড়া লাগায় দিলে পরে তখন কাজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি হয়, হার্ট ব্লক হয়ে যায়, তারের প্রয়োজন, রগের প্রয়োজন। গরু ছাগলের রগ দে হবে না, বাবার রগ দে ছেলের হবে না, ছেলের রগ দে বাবার হবে না। আমার আল্লাহ এমন আল্লাহ, মহান রব্বুল আলামিন প্রত্যেক বান্দার দেহের মধ্যে এক্সেস কিছু রগ রেখে দিয়েছেন। এই নিচের দুটো পায়ের নিচের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু এক্সেস রগ দিয়েছেন। ডাক্তার আগে পায়ের দিকে অপারেশন করে সেই রগটা বের করে আমার আপনার জন্য বাইপাস সার্জারির বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আঙ্গুলের ছাপ আছে না নাই? একটার সঙ্গে আরেকটার মিল আছে নাকি? 5টা আঙ্গুলে 5টা ছাপ। আমার আব্দুল সালাম ভাইয়ের 5টা আঙ্গুলে 5টা ছাপ, তার ছেলের আঙ্গুলে 5 আঙ্গুলে 5টা ছাপ। আমার আবু বকর ভাইয়ের 5টা আঙ্গুলে 5টা ছাপ। গোটা পৃথিবীর 700 কোটি মানুষের 700 কোটি হাতের এরকম করে পৃথক পৃথক ছাপ। ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারো ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আঙ্গুলের আগায় 157টা রেখা করে দিয়েছেন। একটার সঙ্গে আরেকটা কখনো মিলে না। তার বড় প্রমাণ হলো রেজিস্ট্রি অফিস। আসতে কয় ঠিক কিনা? যদি মিলে যেত, রেজিস্ট্রি অফিসগুলো সচল হতো না অচল হতো? বলেন বলেন বলেন। অচল হয়ে যেত। আবার আপনি হজ করতে যান, পাসপোর্ট নিয়ে যান, পাসপোর্ট অচল হয়ে যেত। ইমিগ্রেশন হতো না, কিছুই হতো না, সব কিছু ভেঙ্গে পড়তো, কোনো শৃঙ্খলা থাকতো না।
আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বানিয়ে দিয়েছেন, কারো নখের অগ্রভাগের সঙ্গে 1 ইঞ্চি জায়গা, অথচ কারোর সঙ্গে কারো মিল নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের চোখ দিয়েছেন, চোখেরও ফিঙ্গারপ্রিন্ট আছে। উন্নত বিশ্বের দিকে তাকাবেন অথবা আপনি মোবাইলের দিকে তাকাবেন, কি আই প্রিন্টার আছে না নাই বলেন? ফেস লক আছে না নাই? আপনার মোবাইল কেউ খুলতে পারবে না, আপনার ফেস দিয়ে আপনি লক করে রেখেছেন, কেউ মোবাইলটা খুলতে পারবে না, ফেস লক। আল্লাহ রাব্বুল আলামিন চোখের প্রিন্টের সঙ্গে কারো চোখের প্রিন্ট মিল রাখেন নাই, প্রত্যেক চোখের প্রিন্ট আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই চোখটাকে ঠিক রাখার জন্য প্রত্যেক বান্দার চোখের পিছনে 1,70,000 চিকন চিকন সূক্ষ্ম রগ দিয়েছেন, 1,70,000 চিকন চিকন রগ দিয়েছেন। যখন মানুষ ঘুমায় রগগুলো সতেজ হতে থাকে, আর যখন কোনো বান্দার যদি ওই 1,70,000 রগের ভিতরে একটা রগ যদি অচল হয়ে যায়, ওই বান্দার সঙ্গে সঙ্গে প্যারালাইজড হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই চোখটা বানায় দিয়েছেন কে? আর চোখ দিয়ে পরনের দিকে ছায়া থাকে কে? আল্লাহ ছায়া থাকে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাতে হবে, আমাকে সময় দিতে হবে। সময় দিতে রাজি আছেন তো সবাই? আমি কিন্তু শুধু আপনাকে শোনাচ্ছি না, আমার এই কথা এখন প্রযুক্তি মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া হয়ে যায়। আপনি শুনছেন হাজার মানুষ, কিন্তু মিডিয়া শোনাচ্ছে কোটি কোটি মানুষকে। এজন্য আমাদের প্রত্যেকটা শব্দ বাক্য চিন্তা ফিকির করে বলার দরকার আছে না নাই? আর আজকের সমাজে সবচেয়ে বেশি দোষ ধরা হয় কাদের? দেখেন, আকাম কুকাম করে ওরা, আর মামলা খায় হুজুররা। আছে না নয়? এদেশে কি কোনোদিন ক্ষমতায় হুজুররা আসছিল? হুজুররা ক্ষমতাই নাই, তাহলে চুরি করবে কি কন্ত? এদেশের হুজুরদের যে ইমামদের যে বেতন দেওয়া হয়, এটাকে হাস্যকর নয়? হাস্যকর। এটা সুইপারের বেতন ইমামকে দেওয়া হয় না। এটা সুইপার বেতন পায় 20,000, আর ইমাম বেতন পায় 8,000। আবার বেতন দিয়ে আবার সেক্রেটারি বলে, হুজুর আপনি এত টাকা দিয়ে কি করেন? আছে না? আজকে তাদের উপরে মিথ্যা অভিযোগগুলো দেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দুনিয়াতে হারতে চাই, আমরা দুনিয়াতে হেরে যাব, সমস্যা নাই, কিন্তু আখেরাতে হারা যাবে না। আমরা আখেরাতে জিতবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজকের যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নামই হলো হারজিত। সূরার নাম কি? হারজিত, সূরাতুত তাগাবুন। এখান থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আলোচনার ধরন, প্রকৃতি সবার জানা আছে, সবাই জানেন। আমার আলোচনার মধ্যে আউল ফাউল কোনো কথা আমি পছন্দ করি না, এবং আমার যারা শ্রোতা, যারা শোনেন, তারাও আমি বিশ্বাস করি যে তারাও এরকম ধরনের আজের শ্রোতা তো কয়েকটা প্রকার আছে, আছে না? শ্রোতার মধ্যে কিছু ক্লাস আছে না নাই? আছে। ফাউল কিছু শ্রোতা আছে না? হুজুর একটু গরম করেন তো, আছে না? এরকম আছে না? গরম করেন, হুজুর একটু একটু মানে একটু একটু হাসাবেন না। আমার নবীজি জুমার খুতবা দিতেন, তার চোখ লাল হয়ে যেত। আমার নবীজি কথা বলতেন, সাহাবে কেরাম শুধু শুনতেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। আজকের কিছু কিছু মাহফিল হয়ে গেছে হাসির আড্ডাখানা, আছে না নাই? চা খাওয়া দেখায়, তারপরে আরো কি কি আউল ফাউল, মাথার টুপি খুলে চুল দেখায়। এই সমস্ত বেদবদেরকে স্টেজ থেকে থাপ্পড় মেরে নেমে দেওয়া দরকার। বদমাইশগুলো পরিবেশটা নষ্ট করে ফেলেছে এরা। কোরআনের শান মান মর্যাদা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা হারতে চাই না জিততে চাই? বলেন, হারতে চাই না জিততে চাই? কোরআন ছাড়া না কোরআন সহ? কোরআন সহ। কোরআন নাম, কোরআন বাদ দিয়ে আপনি জিততে পারবেন না। কোরআন নিয়ে আমরা জিতবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুত তাগাবুনের ভেতরে বলছেন فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতগুলো যে বলি কষ্ট হয় নাকি শুনতে আপনাদের? মাহফিল আলোচনায় যত আয়াত বেশি হবে বরকত তত বেশি হবে। বেশি করে আয়াত নিজেও পড়বেন, যার আয়াত যত বেশি মুখস্থ হবে জান্নাতে তার তালা তত বেশি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে হাফেজদের মাথায় যে পাগড়ি দেওয়া হলো, এর চাইতে দামি মানুষ পৃথিবীতে আছে নাকি? একদিন বোঝা যাবে, যেই দিন হারাজিদের দিন, হাফেজের দামটা কত, একজন হাফেজের মর্যাদা কত, হাফেজ যে কত দামি সম্পদ জাতির জন্য। দুঃখজনক হলো সত্য, আজকে হাফেজদের জন্য, হাফেজদের পিছনে তেমন কোনো দরদ নাই, তেমন কোনো মেহনত নাই, তেমন কোনো তাদের জন্য কোনো অর্থ খরচ নাই। সামান্য একটা ফুটবল, সামান্য একটা ক্রিকেট, এই ক্রিকেট নিয়ে একটু মারে, উইকেট পায়, ব্যাটিং করে, বোলিং করে, কোটি কোটি টাকা তাদের পিছনে বরাদ্দ হয়ে যায়। কি আছে না? আছে না? এরপরও আমরা খুশি। আমার দেশের মাদ্রাসাগুলো, মসজিদগুলো লাউ বেচার, কদু বেচার টাকা দিয়ে চলে। আবার সেই মাহফিল মাদ্রাসার উন্নয়নের জন্য করতে গিয়া, সেই মাহফিল করতে গেলে আবার বলে না, করতে দেওয়া যাবে না, কারণ নাশকতা। নাশকতা, বদমাইশের মাত্রা থাকলে বদমাইশ যে এত মারাত্মক হয়, এমন কিছু বদমাইশ আছে না নয়? কষ্ট পাচ্ছেন নাকি? সব যুগেই মুনাফিক ছিল, এখনো আছে। মুনাফিক আছে না নাই? ওদের কাছে ইসলাম সহ্য লাগে না, ইসলাম ভালো লাগে না। কবি নজরুল ইসলাম কলেজ ছিল ইসলামবাদ, সলিমুল্লাহ মুসলিম হল ছিল মুসলিমবাদ, ভার্সিটির মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ছিল, ওটা বাদ। সংবিধানে বিসমিল্লাহ, তাও বাদ। যাদের কাছে বিসমিল্লাহ, আল্লাহ, রাসূল, ইসলাম, মুসলিম ভালো লাগে না, এরা মুসলমান নয়, মুনাফিকের বাচ্চা। আবার আমাদেরকে বলে আপনি স্লোগানও দিবেন না, মাহফিলে বলে স্লোগান দেওয়া যাবে না। কেন? কি এর মধ্যে জঙ্গি জঙ্গি গন্ধ আছে। এত ভয় ওদের, আল্লাহর নামের মধ্যেও ভয় খুঁজে। আল্লাহর নাম শুনলে আমাদের ঈমান কমে না বাড়ে? আসতে কমে না বাড়ে? সম্মানিত ভাইরা, ফিলিস্তিনদের অস্ত্র কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। নতুন বিয়ে হয়েছে এক মেয়ের, নতুন বিয়ে, মেডিকেলের ডাক্তার উনি, নতুন বিয়ে হয়েছে, বাসর ঘর ছেড়ে চলে গেছে পাথর খুঁটাতে, পাথর কুড়াতে গেছে। বলা হলো সাবা করিম, তোমার বাসর ঘর, ফুলসজ্জার ঘর ছেড়ে তুমি এখানে আসছো কেন? বলতেছে বিছানায় ঘুমাবো গিয়ে জান্নাতে, দুনিয়াতে বিছানায় ঘুমাবো না, পাথর কুড়াচ্ছি বাতিলদের, ইহুদিদের মোকাবেলা করার জন্য। সম্মানিত ভাইরা, ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা, কোন বাতিলদের মোকাবেলায় দাঁড়াবে, ওয়াযকুরুল্লাহা কাসীরা ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামটা, আল্লাহর তাকবীরটা বড় করে উচ্চকিত করো। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। সম্মানিত ভাইরা, ভয়ের কোনো কারণ নেই। আমরা মুসলমান, আমাদের জীবনে ঘাত প্রতিঘাত, বিপদ আসবেই। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? ফিলিস্তিনে যারা হামলা করছে, ওরা কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? আব্দুল সালাম ভাইয়ের বাড়ি, ওনার নামে রেজিস্ট্রি, জায়গা, সিএস, আরএস, এমআরআর, যা কিছু সব কিছু ওনার নামে। হঠাৎ করে প্রতিবেশ থেকে, অন্যান্য দেশ থেকে এসে হঠাৎ করে বলল, ভাই আমার থাকার জায়গা নাই, দোতলাটা আমার একটু দেন, ভাড়া নেব। 3 বছর পর আব্দুল সালাম আপনি বের হয়ে যান, এই বাড়ি আমার। বলেন তো এটা কি বৈধ না অবৈধ?
বৈধ না অবৈধ? অবৈধ। আজকে ৭৪ বছর ধরে যুগের পর যুগ কত মার বুকটা খালি করেছে তারা। এগুলো দৃশ্য দেখা যায় না। সন্তানকে কোলে নিয়েছে, মাথার খুলি নাই। সন্তানকে বের করে আনতেছে, পা নাই, হাত নাই। এরপরও বাবার মুখে হাসি, বলতেছে আমি শহীদের বাবা হতে পেরেছি। তারা জান্নাত পাবে না কারা জান্নাত পাবে বলো? চীন পণ্য বানায় আর ফিলিস্তিন খাঁটি মানুষ বানায়। আমাদের হাসর হবে ফিলিস্তিন, সিরিয়া। ওটা হবে হাসরের ময়দান। ওটাই হলো হকের জায়গা। আমরা কি করছি আর তারা কি করছে? আল্লাহর ঘর রক্ষার জন্য জীবন দিচ্ছে হাসি মুখে। প্রথম কেবলা কোনটা বলেন? বাইতুল আকসা। প্রথম কেবলা কি? বাইতুল আকসা। নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর রাজত্ব করেছেন তিনি। ইতিহাস ওরা জেনে নিক, এই ঘর মুসলমানদের মসজিদ, এটা মুসলমানদের অধিকার। এটা ওই চোর ডাকাতরা আজকে মুসলমানদের প্রতি নির্যাতন করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন তুমি জিতবে, অবশ্যই তুমি জিতবে। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হতে পারো জিততে পারবে। শর্ত হলো আমরা কি হব? বলেন কি হব? কার তালিকায়? মুসলিম হব। কার তালিকায়? আল্লাহর তালিকায়। আমার দেশের তালিকা আছে না? আমাদের দেশেও তো তালিকা আছে। আমাদের দেশের তালিকায় আছে মুসলিম কত, হিন্দু কত। তা আমার দেশের তালিকা অনুযায়ী কি আল্লাহ তালিকা নেবেন? আমার দেশের তালিকা অনুযায়ী কি সেই তালিকায় বিচার হবে? একজন আইডি কার্ড করতে গেছে, নিবন্ধন, আইডি কার্ড নেওয়ার জন্য নিবন্ধন নির্বাচন কমিশনে গেছে, তো দিয়ে আসছে। যেদিন নিতে যাবে, ডেলিভারি নেওয়ার দিন, যে দেখে তার নাম হচ্ছে নজিবুল্লাহ। তার নাম কি? নজিবুল্লাহ। যায় দেখে তার আইডি কার্ড তুলে দেখে নাউজুবিল্লাহ। নজিবুল্লাহ কি হয়েছে? আমি দুনিয়াতে মুসলমান, ঠিক আছে, কিন্তু আখিরাতের আল্লাহর তালিকায় যা দেখবেন যে মুসলমান নাই, কিন্তু শুধু মুসলমান ঠিক আছে, সামনে ও লাগানো আছে, ও মুসলমান, সব শেষ। এই জন্য কার তালিকায় থাকতে হবে? আমার নাম আসতে বলবেন না। কার তালিকায়? আল্লাহর তালিকায় থাকতে হবে। আল্লাহর তালিকায় মুসলিম হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যা করো আমি তা জানি, এজন্য তোমরা ঈমান আনো। এক নাম্বার কার উপরে বলেন? আসতে বলবেন না। কার উপরে? আল্লাহ আমার আছেন না নাই? কোথায় আছেন বলেন? আসতে বলবেন না। কোথায় আছেন তিনি? তিনি আমাকে দেখেন না, তিনি আমাকে শোনেন না, তিনি আমাকে জানেন না। আমার ভিতরের সবচাইতে দুঃখ সবচেয়ে বেশি বোঝেন তিনি কে? আসতে বলবেন না। তিনি কে? আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন আপনারা? দুই একজন করে কিন্তু নড়াচড়া করছেন। হ্যাঁ, এরকম বলতে হয় না, কোনো চিটামিটা নাই, সবাই সলিড। বলি আলহামদুলিল্লাহ। আমি একজন লোককেও যেতে দেব না। কেমন হয় বলেন? কেমন হয় বলেন? আমি কাউকে যেতে দেব না, কারণ আমার দোয়া দরকার। ফিলিস্তিনবাসীর জন্য আমাদের দোয়া করা দরকার। একটা লোককেও যেন বিনা কারণে, যদি কেউ যেতে চান তাহলে আমি ভাববো এটা এখানে কিছু মেকিং আছে। মিস্টার ইবলিস তো সয়দাবাদের মোড়ে আসে না কখনো, আসে কিনা বলেন? আসে, সয়দাবাদ আসে। এখানেও যে নাই তা না, ওর কিন্তু ডিপার্টমেন্ট কাজ করছে, ওর কিছু প্রতিনিধি আছে, ডিপার্টমেন্ট আছে। ওর কাজ হচ্ছে কেমনে এখান থেকে তুলে নেওয়া যায়। যদি আপনার মন বলে আমি চলে যাই, ভাবতে হবে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে। একটু বসে থাকাও একটা ধৈর্যের কাজ, আর ধৈর্য একটা ঈমানের অংশ। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনতে বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর প্রতি ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো।
আল্লাহকে মানলে রসুলকে মানলে না ঈমান হবে না, রসুলকে মানলে আল্লাহকে মানবে না ঈমান হবে না। যেমন করে ইহুদি খ্রিস্টানরাও কিন্তু কাকে মানে? আল্লাহকে মানে না ওরা? আল্লাহকে ঠিকই মানে, কিন্তু এই যে রসুলের ব্যাপারে তাদের আপত্তি। ইহুদিরা একটা কথা বলে, জিউস যারা তারা একটা কথা বলে, খ্রিস্টান যারা তারা আরেকটা কথা বলে। তাদের মন্তব্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে, যারা ইহুদি ইসরাইল, কারা? এই ইসরাইল ইহুদিরা ইসরায়েলে বসবাস করে 57 লাখ। আমেরিকাতে আছে হলো মোট জনসংখ্যার 2%, 2% সেখানে আমেরিকাতে আছে। আমেরিকার প্রেসিডেন্ট হবে কে, এটার জন্য ফয়সালা করে ইহুদিরা। ওয়াশিংটনের সিটি মেয়র পর্যন্ত ইহুদি। এরপরে গোটা পৃথিবীর যত বড় বড় বিজনেস, বাটা, কিটক্যাট, এরপর হল লিভার ব্রাদার্স, পেপসি, কোকা-কোলা, বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো সব ইহুদিরা চালায়। অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে, সমরাস্ত্রে, অস্ত্র টস্ত্র সব দিক থেকে ইহুদিরা আগায় আছে না পিছায় আছে? আগায় আছে। মুসলমান পিছে আছে। মুসলমান শুধু ফতুয়া দেয়, শুধু ফেরকা সৃষ্টি করে। আমার দেশে কত প্রকার, কত ফিতনা আমার দেশে সৃষ্টি করে রেখে দিয়েছে, কত গ্রুপ তৈরি করে রেখেছে। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার পরিচয় দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা সবাই মুসলমান, ওয়া আনা মিনাল মুসলিমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, তুমি নিজের পরিচয় দিতে অন্য কোনো পরিচয় দিও না, তুমি বলে ফেলো, ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। কিন্তু আজকে মুসলমানদের মধ্যে কত বিভাজন দেখেন না, আমার দেশে কত গ্রুপ। কেউ বলে বুকে হাত বাঁধো, কেউ বলে নাভিতে হাত বাঁধো, কেউ বলে মোনাজাত করো, কেউ বলে মোনাজাত করো না, কেউ বলে নূর, কেউ বলে মাটি, কেউ বলে এরকম তারাবির নামাজ 8 রাকাত, কেউ বলে 20 রাকাত, কেউ বলে বেতের 1 রাকাত, কেউ বলে 3 রাকাত। আমি নাচতে বলা, জোরে বলা, অথচ যে বিষয়গুলো কিনা আজকে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, এগুলো মূল কোনো বিষয় নয়। মূল বিষয় হলো মুসলমানদের মধ্যে উখুয়াতকে টিকে রাখা, ভ্রাতৃত্বকে টিকে রাখা, মুহাব্বু। তিনি সঙ্গে সঙ্গে বলে ফেলতেছেন, ও মুসলিম সেনাপতি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর পথে যে যুদ্ধ করতে এসেছি, কোন নারীকে পাওয়ার জন্য নয়, কোন অর্থকে পাওয়ার জন্য নয়, একমাত্র জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, বিয়ে করার জন্য নয়। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় তেমনি আসে নাই, কিন্তু মুসলমান আজকে ঈমানের কাছে হেরে গেছে। অর্থ, নারী, আজকে সমাজে ওই ইসরায়েলরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য বেহায়াপনার পরিবেশ তৈরি করে ফেলে দিয়েছে, অশ্লীলতাকে সমাজে ছড়িয়ে দিয়েছে, জেনাকে সহজ করে ফেলে দিয়েছে। আমার বন্ধুগণ, এই কঠিন একটা সময়ে আমাদের ঈমান টিকে রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমানটাকে টিকে রাখতে হবে। সাহাবায়ে কেরাম জীবনটাকে কত হালকা চোখে দেখেছেন। দুনিয়ার জীবনটা হালকা, দুনিয়া তো পার হবে, আখিরাতকে তারা ভারী চোখে দেখেছেন। একজন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে আছেন, রাসূল তাকে 3টা দিন একই কথা বললেন, জুলাইবি তুমি কি বিয়ে করবে না? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে যে করব, আমি বিয়ে করে আমার বউটাকে রাখবো কোথায়? আমি তো গরিব মানুষ, আমি বিয়ে করবো কেমন? আমার সঙ্গে কে বিয়ে দিবে? কার মেয়েটা বিয়ে দেবে? পরপর 3 দিন যখন বলে ফেললেন, বারবার সাহাবী বলছেন, হুজুর আমি বিয়ে করব কেমন করে? আমার সঙ্গে কার মেয়েটা বিয়ে দেবে? রাসূল বললেন, জুলাইবি চিন্তা করো না, তোমার বিয়ে হয়ে যাবে, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, যাও অমুক বাড়িতে যাও, অমুকের একটা কন্যা আছে, বিয়ে হয়ে যাবে, যাও। চলে গেছেন। মেয়ের বাপ মা কেউ রাজি না, কিন্তু মেয়ের কানে যখন সংবাদ চলে গেছে, রাসূল ছেলেটা পাঠিয়ে দিয়েছেন, বর পাঠিয়ে দিয়েছেন। মেয়ে বলছে, আব্বা এই দুনিয়াতে কারোর সঙ্গে বিয়ে হবে না, আমার নবীর পাঠানো ছেলে ছাড়া আমার জীবনে আর কারোর সঙ্গে বিয়ে হবে না। বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই বাসর রাত হয় নাই, ফুলসজ্জার রাত চলে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। এমন সময় জুলাইবিবের কানে সংবাদ চলে এলো, জুলাইবি
যুদ্ধের ডাক এসেছে, তুমি কি করবে বলো। সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, বাসর ঘর ছাড়লেন, দুনিয়ার সকল মায়া ছেড়ে দিলেন। নারীর মোহ তার মধ্যে কাজ করলো না, স্ত্রীর দিকে তার কোনো টান কাজ করলো না। সঙ্গে সঙ্গে তিনি জিহাদের শামিল হয়ে গেলেন, শাহাদত বরণ করলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর জুলাইবিবতে শাহাদত বরণ করেছে। আমার নবীজি নিজেই চলে গেলেন। নিজে যাওয়ার পরে নিজের চোখে দেখতে পাচ্ছেন জুলাইবিবের চতুর্পাশে 60টা কাফেরের লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমার নবীজি জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে আস্তে করে সেই জায়গা থেকে সরায় নিয়া তার খণ্ডিত দেহ, হাত কাটা পা কাটা দেহটাকে আস্তে করে তার মাথাটাকে আমার নবীজির বরকতময় উরুতে রাখলেন। উরুতে রেখে তার দেহটাকে সুন্দর করে পরিষ্কার করে দিলেন। চোখের পানি ফেলে ফেলে কেঁদে সাহাবে কেরাম কাবু কাবলুত হয়ে বলছেন, ও আমার সাহাবীরা, দেখো আমার জুলাইবিব দুনিয়ার সমস্ত কিছুর আকর্ষণকে বিকর্ষণ করে জান্নাত লাভের আশায় সে শুধু নিজে শহীদ হয় নাই, 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া অবশেষে আমার জুলাইবিব শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান মানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে না। ঈমান মানে শুধু নরম নরম সস্তা সস্তা সুন্নাত মানলেই চলবে না। আমার ওই সমস্ত অসহায় মা বোনরা, ওই শিশুরা কি অসহায়ত্ব বরণ করছো। মা লাকুম লা তুখাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ফিলদান, তোমাদের কি হলো, তোমরা সংগ্রাম করছো না। আমরা মনে করতেছি ওই সমস্ত অসহায়দের পাশে আমার যাওয়ার দরকার না, আমি তো ভালোই আছি। এমন চিন্তায় ওই সমস্ত লোকে লালন করবে যারা ইমানদার নয়, তারা হচ্ছে মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা। মুমিনের দুঃখে মুমিনের কান্না আসার দরকার আছে না নাই? ঈমান ভালো করে আনো, আল্লাহর উপর ঈমান আনো, নবীর উপর ঈমান আনো। নাম্বার 3 হলো ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই ওমরের কথা বলছি না, এমন ওমর যে ওমরের বাবার রাসূল নিজে বলেছেন আমার ওমর জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আমার ওমর কি জান্নাতি। কিন্তু ওমর নিজেকে সন্দেহের মধ্যে রাখতেন। ওমর কাঁদতেন ছোট মানুষের মতো, নামাজের মধ্যে কাঁদতেন। মুনাফিকদের তালিকা ছিল এক সাহাবীর কাছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকের তালিকা ছিল। মুনাফিকের তালিকাগুলো মাঝে মাঝে গিয়ে ওমরে ফারুক গিয়ে বলতেন, ভাই হুযায়ফা, দেখো তো আমার নবী যে মুনাফিকের তালিকা তোমার মধ্যে তোমার কাছে রেখে দিয়েছেন, দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা আছে নাকি। কি আফসোস, কি টেনশন করতেন তারা। এত বড় ইমানদার মানুষ, কি পেরেশানের মধ্যে তাদের সময়গুলো কেটে গেছে। রমজান মাস পার হয়ে গেছে, ঈদের দিন নামাজ পড়াবেন খলিফা ওমর ফারুক, সব ঈদগাহের ময়দানে হাজির, কিন্তু ইমাম নাই। এসে দেখেন ইমাম ওমর ফারুক তার বাড়ির মধ্যে সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে বলতেছে, ওমর তুমি এই জায়গায় কি করো? তোমার জন্য তো নামাজ আমরা বন্ধ করে রেখেছি, নামাজ পড়বো কখন? তুমি চলো, আজকে ঈদের দিন তুমি কেন কান্নাকাটি করছো? ওমর ফারুক বলছেন, ভাইরা তোমরা মনে হয় রমজানের 30টা রোজার মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে নিশ্চয়তা পেয়েছো, তোমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমি ওমর তো নিশ্চয়তা পাই নাই আমার গুনাহগুলো মাফ হলো কিনা। এই হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবীর জীবন যদি কোনো মানুষ ফলো করে সে জান্নাতি। আল্লাহু আকবার। ইক্তাদাই তো, তুমি যদি এদের ইক্তাদা করো তুমি হেদায়েত পেয়ে যাবে। as-sahabatu kan-nujum, সাহাবী হলো আকাশের নক্ষত্রের মতো। জোরে কান সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আমার পরে যদি নবীর সিলসিলা যদি জারি থাকতো, নবুয়তের ধারা যদি চালু থাকতো, আমার পরে নবী হওয়ার মতো একজনকে আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত যোগ্যতা দিয়েছেন, লাকানা উমর। আল্লাহ তাআলা ওমরকে নবী বানাতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক তিনি ছোটখাটো কোনো শাসক ছিলেন না, তিনি শাসন করেছেন কি দিয়া? ফুরকান। কি দিয়া? ফুরকান দিয়া ফারুক শাসন করেছেন। ফুরকান দিয়া ফারুক শাসন করেছেন। কি শাসন তিনি করেছেন, কি শাসক তিনি ছিলেন। চিন্তা করেন কি তাকওয়া তার মধ্যে কাজ করেছে, কি সত্য মিথ্যা তিনি যাচাই করেছেন। দেখেন আমার বন্ধুগণ, রাষ্ট্রের পক্ষ থেকে
কিছু মধু এসেছে তার কাছে, সেই মধুগুলো ভাগ করতে হবে, প্রতিবেশীর মাঝে সমান করে ভাগ করে দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, এক বোতল মধু পেয়েছেন, সেই মধুর বোতলটা নিয়ে এসে বউকে বললেন, বউ আমার, এই যে মধুর বোতল, এই মধুর বোতলটা তুমি সমান ভাগে ভাগ করে, মধুগুলোকে ভাগ করে সমান করে প্রতিবেশীর হাতে হাতে দিয়ে দাও। হাতে বোতল দিয়েছেন, পরক্ষণেই বলছেন, স্ত্রী আমার রাগ করো না, তোমাকে আমি ভাগ করতে দেব না, তুমি আমাকে বোতলটা ফেরত দিয়ে দাও। এই আচরণ যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে করে, স্ত্রী কি খুশি হবে না নারাজ হবে? অখুশি হয়ে যাবে। তিনি স্ত্রীর হাত থেকে বোতলটা নিয়ে নিলেন, আরেকজন প্রতিবেশীর হাতে দিয়ে বললেন, ও প্রতিবেশী, এই যে বোতল আছে, এই বোতল থেকে তুমি সমান করে মধুগুলো ভাগ করে সবার হাতে হাতে দিয়ে আসো, আমাকে এক ভাগ দিয়ে দিবা। তার অংশের যে মধু, সেই মধুটা নিয়ে স্ত্রী হাতে নিয়ে বলছেন, স্ত্রী আমার, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করিনি, তুই বেশি করে নেবে আমি এটা কখনো ভাবিও নাই। এবার স্ত্রী বলছেন, আমার স্বামী আমিরুল মুমিনিন, কিন্তু আপনি আমাকে ভাগ না করতে দিয়ে অন্যজনকে ভাগ করতে দিলেন কেন? এই জন্য আমি মন খারাপ করেছি। সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহাব্বত করি, কিন্তু আমি তোমাকে এই জন্য ভাগ করতে দিলাম না। পরে চিন্তা করে দেখলাম মধু তো তরল জিনিস, এই মধু ভাগ করতে নিয়ে যদিও তুমি কোনোদিন কম বেশি করবে না, কিন্তু মধু ভাগ করতে নিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে, সেটা 2 ফোঁটাও হতে পারে, 3 ফোঁটাও হতে পারে। এই মধুটা ভাগ করবে কেমনে? এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক আমি চাই নাই, মনে করে মধু ভাগের দায়িত্ব আমার অন্যজনকে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তাকে ফারুক বলা হয়। আমার বন্ধুগণ, তিনি সবাইকে সমান চোখে দেখতেন। হাজিরা ওমরাকারীরা মক্কায় গিয়ে কি করে? তোয়াফ করে। কি করে? তোয়াফ করে। তোয়াফ করে হলো একটা পোশাক নিয়ে সাদা কাপড় 2টা ভাগ করে, গায়ের একটা অংশ রাখে, পরনে একটা অংশ রাখে। একটা দেশের রাজা জাবালা, একটা দেশের রাজার নাম কি? জাবালা। এই জাবালা নামক এই রাজা, সে করলো কি, তোয়াফ করতে শুরু করেছে। কোন একজন সাধারণ মানুষ, একজন ভৃত্য, একজন চাকর, সেও তোয়াফ করতে করতে হঠাৎ করে রাজা জাবালার ইহরামের কাপড়ের সাথে তার পায়ের চাপ লাগে। ইহরামের কাপড়টা খুলে যায়। প্রচন্ড খেপে গেছে রাজা। খেপে গিয়ে রেগে গিয়ে সেই ভৃত্যের গাল যদি একটা থাপ্পড় কষায় দিছে। ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজরত অবস্থায় কোনো ফুসুকি করা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না, কাউকে থাপ্পড় মারা যাবে না, কোনো গালিগালাজ করা যাবে না। কিন্তু রাজা ঔদ্ধত্য প্রকাশ করে, আমি রাজা মানুষ, সে ভৃত্য, সে আমার ইহরামের কাপড়ে পা লেগে আমার ইহরামটা খুলে চলে গেছে, থাপ্পড় মেরেছে। এই ভৃত্য করেছে কি, খলিফা ওমরের আদালতে গিয়ে মামলা করেছেন, সাইয়েদনা ওমর ফারুক আমাকে ইহরামরত অবস্থায় আমাকে থাপ্পড় মেরেছে, আমি তো কোনো দোষ করি নাই। কে করেছে এই কাজটা? রাজা জাবালা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাজা জাবালাকে ডাকলেন। বন্ধু মানুষ ছিল, আরেকটা অঞ্চলের সে রাজা ছিল। এইদিকে সম্রাট ওমর ফারুক বললেন, খলিফা ওমর ফারুক বললেন, এমন ঘটনা কি ঘটেছে? রাজা জাবালা, হ্যাঁ ঘটেছে। আপনি কেন তাকে থাপ্পড় মেরেছেন? কে থাপ্পড় মারবো না, সে তো আমার ইহরামের কাপড়ে চাপা দিয়েছে, পা চাপা লেগে আমার ইহরামের কাপড় খুলে গেছে, আমি রাগের ঠেলায় থাপ্পড় মারছি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, রাজা জাবালা, তুমি যত বড়ই রাজা হও না কেন, দাপট দেখাও না কেন, আমার কাছে আইন সবার জন্য সমান। ও ভৃত্য, ও চাকর, তুমি এদিকে আসো। যেমন জোরে তোমার থাপ্পড় মারছে, ও রাজার গাল যদি তেমন করে সমান করে থাপ্পড় মার। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। এটা হলো শাসক। এটা কি? শাসক। শাসক শাসন করবে ফুরকান দিয়ে। শাসক শাসন করবে কি দিয়ে? ফুরকান দিয়ে। ফুরকান, এটার নাম কি বলেন? ফুরকান। শাসক যখন শাসন করবে তখন কোরআন কি হবে? ফুরকান হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কখনো ভাবতেন না আমি অর্ধ দুনিয়ার শাসন করতাম। তিনি একদিন করতেছেন কি, ভারী একটা পানির মশক ঘাড়ে নিয়ে তিনি ভার বহন করে যাচ্ছিলেন। বলা হচ্ছিল, ওমর ফারুক আপনি এমন করে ভার বহন করে নিয়ে আপনি সাধারণভাবে হাঁটতেছেন কেন? তিনি বলছেন, অহংকারকে চূর্ণ করতেছি। আমি খলিফা, আমার মধ্যে অহংকার আসতে পারে, এই জন্য অহংকারকে চূর্ণ করার জন্য ঘাড়ে কিনেছি, ভার নিছি। কিনেছি, ভার নিছি। আমার বন্ধুগণ, ওমর ফারুকের ছেলে বাজার থেকে, হাট থেকে ঘোড়া কিনে এনেছেন,
ছোট্ট ঘোড়া, বড় করে বিক্রি করবেন, কিছু লাভ করবেন। কিন্তু সেই ঘোড়াটার খাবারের জন্য যে ঘাস, সেই ঘাসটা রাষ্ট্রের কিছু জায়গায় কিছু ঘাস জন্মেছিল, সেই ঘাস ওই ঘোড়াকে খাওয়ায় দিয়েছেন। ঘোড়া বিক্রির সময় ওমর ফারুক বললেন, আমার সন্তান, এই ঘোড়াগুলো কোন জায়গা থেকে কিনছো? অমুক বাজার থেকে কিনছে। ঘোড়া তো বড়ই হয়েছে, কি খাওয়াইছো? এই যে জায়গায় কিছু ঘাস জন্মাইছে, এটা কি কার জায়গা? রাষ্ট্রের জায়গা। ওমর ফারুক বলছেন, আমার সন্তান, ঘোড়া তোমার, আর ঘাস খাইছে রাষ্ট্রের জায়গা। কোনো ক্রমেই তুমি এই ঘোড়ার কোনো লভ্যাংশ নিতে পারবে না। ঘোড়া বিক্রি করে যা টাকা, তুমি যে টাকা দিয়ে ঘোড়া কিনছো সেই টাকা ফেরত নিয়া বাকি লাভের টাকা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, রাষ্ট্রে এসেছে কিছু খাবারে এসেছে, কিছু আপেল আসছে। কি আসছে? আপেল আসছে। সে আপেল খাদ্য গুদামে আছে। ছোট্ট ছিল ওমর ফারুকের ছোট্ট ছেলে, এসে সেই খাদ্য গুদাম থেকে একটা আপেল নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছেন। মুখের মধ্যে তুলে নেওয়া মাত্র ওমর ফারুক করলেন কি, তার নখটা তার মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন, জোর করে আপেলটা বের করলেন। আপেল বের করে থুইয়া দিয়া ছেলেটাকে ধমক দিয়ে পাঠায় দেন মার কাছে। মা বলতেছে, বাজান কান্দিস কেন? সন্তান বলতেছে, আব্বা, আব্বা আমার মুখ থেকে আপেলটা জোর করে খুলে নিয়েছে, বের করে নিয়েছে, আমাকে খেতে দেয় নাই। ভিতরে যখন তিনি ঢুকেছেন, ঢোকা মাত্র স্ত্রী বলছেন, আমার স্বামী গো, আপনি এমন পাষাণ হৃদয়ের কেমন করে হলেন? ছোট্ট বাচ্চা মুখে আপেল একটা নিয়েছে, আপনি কেমন করে টান মেরে তার মুখ থেকে বের করে নিলেন? আমরা তো কিছু অংশ আপেল পাবোই, আমাদের ভাগে কিছু আপেল পাবোই, সেখান থেকে না একটা আপেল আমরা কম নিতাম। ওমর ফারুক সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমার সন্তানকে আমি কষ্ট দেওয়ার জন্য এমনটা আচরণ করি নাই। আমার সন্তানকে আমি ভালোবাসি, স্নেহ করি, কিন্তু মুখ থেকে আমি জোর করে আপেল নেওয়ার কারণ হলো, আমার ভাগে যে আপেলগুলো আসবে, সে আপেলের মধ্যে যে এই আপেলটাই আসবে, যে তার জাত যে মুখে নিয়েছে, এই আপেলটা আসবে, তার গ্যারান্টি কি বলো? আল্লাহু আকবার বলবেন না? এটাই হলো ফারুক, এটাই হলো ঈমান। এটা কি বলেন? আমার ভাইয়েরা, ওমর ফারুক ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া কি কিনতে গেছেন? ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া কিনতে গিয়ে ঘোড়ার ক্রেতা, ঘোড়ার বিক্রেতা যে, তার সঙ্গে কথা বলেছেন, সুস্থ ঘোড়া কিনেছেন, টাকা পয়সা লেনদেন হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনে ঘোড়ার পিঠে চড়েছেন, ঘোড়া দাবড়াচ্ছেন। ঘোড়ার দাবড়াতে দাবড়াতে কয়েক মাইল যেতে না যেতে ঘোড়ার চারটা পাও কিছু হয়ে গেছে, ঘোড়া বসে গেছে। ওমর ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে ঘোড়া বিক্রেতার কাছে সে বলতেছেন, অচল ঘোড়া দিছো কেন? অসুস্থ ঘোড়া দিছো কেন? আমি ঘোড়া কিনবো না। সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দেই না, আপনার কাছে কি অসুস্থ হয়ে গেছে? ওমর ফারুক বলছেন, না না, এই ঘোড়া নেবো না, ঘোড়াটা ফেরত না, আমাকে টাকাটা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছেন, না না, এমনটা আচরণ আমি আপনার দ্বারা আমি চাই না, চলেন, কোনটা হক কোনটা বাতিল বিচারের মুখোমুখি হয়ে যায়। ওমর ফারুক বলেন, চলো আমরা বিচারালয়ে যাই। আদালতে চলে গেলেন। একজন ঘোড়া বিক্রেতা, কে বলেন? আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। হযরত ওমর ফারুক চলে গেছেন। চলে যাওয়ার পর আদালত চত্বরে, আদালতের ভিতরে ঢুকেছেন, এজলাসের সামনে তিনি দাঁড়ায় গেছেন। যিনি বিচারকের চেয়ারে বসে আছেন, ওমর ফারুককে দেখা মাত্রই তিনি দাঁড়ায় গেছেন। আরে, অর্ধ পৃথিবীর শাসক আদালত চত্বরে, কেন, কি হয়েছে? তিনি বললেন, বিচারক, আপনি বিচারের জায়গা থেকে বিচার করেন, কোনো সমস্যা নাই। কি হয়েছে? কে? আমি ঘোড়া কিনছি, আমাকে অচল ঘোড়া দিয়েছে, অসুস্থ ঘোড়া দিয়েছে, আমি ঘোড়া ফেরত দিয়ে দেব, টাকা দেয় না, একটু বিচারটা করে দেন। এবার সেই বিচারক কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার নাম। এই কাজী শুরাইহ দুজনের পক্ষ থেকে কথাগুলো শুনলেন, ঘোড়া বিক্রেতার কাছ থেকে শুনলেন, ওমর ফারুকের কাছ থেকে শুনলেন। শোনার পর তিনি আস্তে করে মুস্কি হাসি মেরে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নামের কসম করে বলি, বিচারের চেয়ারে বসে কোনোদিন অন্যায় বিচার করা যাবে না। আপনি কখনো টাকা ফেরত পাবেন না, কারণ আপনাকে যখন সে ঘোড়াটা দেয়, সুস্থ ঘোড়া আপনাকে দিয়েছে কিনা? হ্যাঁ দিয়েছে। অসুস্থ হয়েছে কার কাছে? আপনার কাছে। আমার কাছে অসুস্থ হয়েছে। আপনি ওমর ফারুক এখন কথা বলতেছেন, এখন সুস্থ আছেন, 10 মিনিট পর তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, এর তো কোনো গ্যারান্টি নাই। অতএব আপনাকে অসুস্থ ঘোড়াই মেনে নিতে হবে, টাকা আপনাকে কখনো ফেরত দেওয়া সম্ভব হবে না। ওমর ফারুক মুস্কি একটা হাসি মেরে তাকে ধন্যবাদ দিয়ে তিনি চলে গেলেন। পরের দিন তিনি সমস্ত মন্ত্রীদেরকে ডাক দিয়ে, সবাইকে ডাক দিয়ে পরামর্শ করে বলছেন, শোনো, অমুক অঞ্চলে একজন বিচারক আছে,
নাম তার কাজী সুরাই, সে আমার বিরুদ্ধে রায় পর্যন্ত দিয়েছে, হক রায় দিয়েছে, আমি দারুণ খুশি হয়েছি। তাকে আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে প্রধান বিচারপতি বানাও। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম কি বলেন? ফুরকান। বলেন এটার নাম কি? ফুরকান। বিচার করেছেন কে? ফারুক। বিচার করেছেন কে? ফারুক। ফুরকান দিয়ে ফারুক বিচার করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমরে ফারুক কখনো দুই পদের খাবার একসঙ্গে খান নাই। একজন শখ করে তার সামনে পানির সঙ্গে মধু মিশিয়ে দিয়েছে। ওমরে ফারুক বললেন, শোনো, শুধু পানি আমাকে দেবে, মধু মিশ্রিত পানি আমি খাবো না। মধু মিশ্রিত পানি খাবো জান্নাতের ভিতরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হিমস থেকে একজন গভর্নর, একজন ইরাকের গভর্নর, ভুল বললাম, ইরাকের একজন গভর্নর আহনাব বিন কায়েস, ইরাকের গভর্নর দামি কিছু খাবার প্রস্তুত করে নিয়ে ওমরে ফারুকের সামনে হাজির হয়েছেন। এসে বলছেন, আমিরুল মুমিনিন, এমন খাবার কোথাও পাবেন না, খুব দুর্লভ খাবার, খুব দামি খাবার, খুব রিচ খাবার, এটা আপনার জন্য আমরা বানিয়ে এনেছি। ওমরে ফারুক খাবারটা দেখলেন, খাবার দেখে বলছেন, ও ইরাকের গভর্নর আহনাফ, তুমি আমার জন্য যে খাবারটা, দামি খাবারটা প্রস্তুত করে এনেছো, এই খাবার কি আমার দেশের প্রত্যেকটা জনগণ খেতে পারবে নাকি? কেনা খেতে পারবে না। সঙ্গে সঙ্গে খাবারটা ফেরত দিয়ে বলছে, গভর্নর তুই খা, যে খাবার আমার দেশের জনগণ খেতে পারবে না সেই খাবার আমি ওমর কখনো মুখে নিতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমার দেশ তো তার চেয়ে অনেক ভালো আছে। কষ্ট পাচ্ছেন নাকি? এ পর্যন্ত 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। যেরকম নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে সবাই আমরা চলে যাব। ঈমানটা নষ্ট করা যাবে না, ঈমানকে ধ্বংস করা যাবে না। সাইয়েদনা আলীর মতো শাসক, তিনি খলিফাতুল মুসলিমিন, প্রচন্ড শীতের সময় কম্বল পাশে আছে, শীতে তিনি ঠান্ডায় থরথর করে কাঁপতেছেন। বলা হলো, আলী পাশে কম্বল, একটা কম্বল গায়ে নিলেই তো ঠান্ডাটা কমে যায়। সাইয়েদনা আলী বলছেন, যে কম্বলটা আমি হাতের মধ্যে নেব, সেই কম্বলটা যে আমি ভাগে পাবো তার গ্যারান্টি কি? এই জন্য আমি কম্বলটা হাতে নিচ্ছি না। যখন কম্বলটা ভাগে যেটা পাবো সেই কম্বলটা আমি গায়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আইন সবার জন্য, আসতে বলুন, আইন সবার জন্য। শিখিয়ে দিয়েছে কোন কিতাব? আস্তে শিখিয়ে দিয়েছে কোন কিতাব? আমরা কোরআনটা মানবো জীবনের এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আমরা মানবো। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ তাআলা বলছেন, শোনো দুনিয়ার মুসলমানেরা, তুমি যদি ভালো করে ঈমান আনতে পারো, আমলে সালেহ করতে পারো, আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমান এবং আমলে সালেহ যদি করতে পারো, দুনিয়ার খেলাফতি আমি আল্লাহ তোমার হাতে তুলে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। টুডে এন্ড টুমরো বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা মুসলমানদের হাতে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। সম্মানিত ভাইয়েরা, শর্ত হলো আমরা খাঁটি ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। বান্দার কোনো হক নষ্ট করব না, বান্দার কোনো টাকা পয়সা মেরে খাবো না, কারো হক নষ্ট করব না, আল্লাহর হক নষ্ট করব না। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? একা না জামাতে? সময় নেওয়ার সময় সুন্দর করে বুঝে শুনে আমরা নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার মন বলছে খুব বেশি দিন সময় নেই, রাশিয়ার ক্ষমতার মসনদে মুসলমানরা বসে যাবে।
জোরে বলি ইনশাআল্লাহ। আল্লামা ইকবাল এক জায়গায় তিনি উৎসাহ দিয়ে একটা সুন্দর শের তিনি বলেছেন। আল্লামা ইকবাল বলছেন, निकल से सहारा जिसने रमा की सल्तनत का उलट दिया था, सुना है ये कुदसी मुंह से मैंने ओह शिर पर होशियार होगा। যে সত্য রোমান সালতানাতকে তছনছ করে দিয়েছিল, সেই সিংহটা এখন ঘুমে আছে। শুনেছি সে আবার ফিরে আসবে, মুক্তির সহায়ক হবে। যে কোনো জায়গায় আপনি মুক্তি পেয়ে যাবেন সহজেই, কোনো সমস্যা হবে না। এক নাম্বার হলো রাগ এবং সন্তোষ উভয় অবস্থায় ন্যায় বিচার করা। রাগের অবস্থায় আছেন, এক বিচার করবেন। সন্তুষ্ট ভালো আছেন, সে সময় এক বিচার করবেন, তা হবে না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন, এমন সময় এক শত্রুকে নিচে ফেলে দিয়েছেন। নিচে ফেলে দিয়ে তিনি বুকে বসে তরবারি দিয়ে তাকে আঘাত করবেন, এমন সময় শত্রু করছে কি, মুখের থুতু সোজা তার মুখ বরাবর মেরে দিয়েছে। মুখে যখন থুতু লাগলো, রাগ কি কমার কথা না বেড়ে যাওয়ার কথা? বেড়ে গেছে ঠিক, কিন্তু তরবারিটা তিনি আস্তে করে সরায় নিলেন, না মেরে তাকে মুক্ত করে দিলেন। লোকটা বলতেছে, আলী মুখে দিলাম থুতু, তোমার তো রাগ বেড়ে যাওয়ার কথা। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, শোনো, আমি যখন তোমাকে তরবারি মারতে নিয়েছি, মেরে ফেলতে চেয়েছি, হত্যা করতে চেয়েছি, সেই সময় তুমি ছিলে ইসলামের দুশমন। কিন্তু যখন তুমি আমার মুখে থুতু মেরেছো, তখন আমার ব্যক্তিগত রাগ উঠে গেছে। ব্যক্তিগত রাগ উঠে যাওয়ার কারণে আমি চিন্তা করলাম, এই ব্যক্তিগত রাগের কারণে যদি আমি তোমাকে এখন আঘাত করি, কিয়ামতের দিন আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে। এই জন্য সঠিক বিচার করার জন্য আমি তোমাকে বিনা শর্তে আমি তোমাকে মুক্ত করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাগে হোক আর সন্তুষ্ট অবস্থায় হোক, বিচার হবে অসমান না সমান? বলেন, সমান না অসমান? সমান বিচার হবে। এটা হবে মুক্তির সহায়ক। দারিদ্র এবং প্রাচুর্যময় অবস্থায় মধ্যম ধরনের জীবন যাপন করা। কোটি কোটি টাকার মালিক, আপনার কোটি কোটি টাকার মালিকের কারণে বিলাসিতা বর্জন করতে হবে। আবার আপনার অবস্থাও খারাপ, আপনি যে মধ্যম ধরনের জীবন যাপন করবেন, টাকা থাকলেও যা, টাকা না থাকলেও তাই। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক ধনী মানুষ ছিলেন, অনেক ধনাঢ্য শ্রেণীর মানুষ ছিলেন তিনি, কিন্তু সিম্পল লাইফ জীবন যাপন করতেন। একদিন তিনি নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা প্রার্থনা। কি প্রার্থনা? আল্লাহ আমার এত সম্পদ দেয় কেন? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। পৃথিবীতে কি এমন ধনী কেউ আছে নাকি যে ধনী দোয়া চায়, আল্লাহ আমাকে তুমি গরিব বানাও? এরকম কি দোয়া কেউ চায় না? আমাদের কাছে তো কেউ আসলো না। কিন্তু সাইয়েদনা ওসমান জিন্নুরাইন এই দোয়াটা কেন চাইলেন? রাসূল বলেন, ওসমান তুমি এমন দোয়া চাইতেছো কেন? হুজুর, আমার এত সম্পদ আর ভালো লাগতেছে না, সম্পদ যেন কমে যায়, এই জন্য আপনার কাছে চাচ্ছি। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওসমান আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তুমি যখন উটের পিঠে চড়ো, উটের পিঠে সফর করো, সেই সময় তুমি খাবার দাবার কেমন করে খাও? ওসমান জিন্নুরাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উটের পিঠে চড়ি, উটের পিঠে বসে যখন খাওয়ার সময় হয়ে যায়, খেতে নিছি, হঠাৎ করে যদি একটা দানা যদি উটের পিঠে বসা অবস্থায় যদি একটা দানাও যদি পড়ে যায়, আমি উটকে বসায় ফেলে দিয়া ওই ছোট্ট দানাটা তুলে ধুয়ে নিয়ে ওই দানাটা আমি খেয়ে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, তুমি আমার কাছে যতই গরিব হওয়ার দোয়া চাও, তুমি কখনো গরিব হবে না, বরং আরো ধনী, ডাবল ডাবল ধনী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। গরিব অবস্থায় অথবা ধনী অবস্থায় জীবন যাপন করবো আমরা মধ্যম। কি জীবন যাপন? মধ্যম জীবন যাপন করবো আমরা। আমার বন্ধুগণ, একই লুঙ্গি, এক লুঙ্গির দাম 300 টাকা, আছে না নাই? আছে না নাই? আবার একই লুঙ্গির দাম 12,000 টাকা পর্যন্ত আছে। 12,000 টাকার লুঙ্গি দিয়ে যে সুযোগ সুবিধা, 300 টাকার লুঙ্গি তো সেই সুযোগ সুবিধা, বরং যেখানে হিসাব করতে হবে আমি 300 টাকার লুঙ্গি পরবো, আর বাকি 11,700 টাকা আমি মাদ্রাসার এতিমদের জন্য খরচ করব। আমার লুঙ্গি পরাও হয়ে গেল, আখিরাতের প্রজেক্টও জমা হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। প্ল্যান করে চলতে হবে। টাকা আছে বলেই খরচ করা সব জায়গায় যাবে না। নাম্বার 3 হলো গোপন এবং প্রকাশ্য উভয় অবস্থায় আল্লাহকে ভয় করা। বাইরে আসলাম বুজুর্গ, মানুষের সামনে বুজুর্গি দেখালাম, মাথায় টুপি রাখলাম, মুখে দাঁড়িয়ে রাখলাম, লম্বা জুব্বা পড়েছে, আমাকে মানুষ বুজুর্গ বলতেছে, কিন্তু গোপনে গোপনে গোপন গুনাহগুলো করছি। এমনটা করা যাবে না। যদি কোনো বান্দা মুক্তি পেতে চাও,
প্রকাশ্যে হোক আর গোপনে হোক, সব সময় তুমি চোখের পানি ফেলে কাঁদো। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? এই সমস্ত কথাগুলো শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা জিনিস সর্বনাশ ডেকে আনে। নাম্বার 1 হলো কৃপণতা। নাম্বার 1 কি? কৃপণতা। কৃপণকে আল্লাহ কখনো ভালোবাসেন না। কৃপণ হওয়া যাবে না। কৃপণ যে বান্দা, সে বান্দার মুখ থেকে হক কথাও কখনো বের হয় না। নাম্বার 2, নিজের নফসের খেয়াল খুশির মতো, নিজের নফসকে খেয়াল খুশি মতো চালানো, এটা ধ্বংস ডেকে আনে। অহংকার করা। আল্লাহ তুমি অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতে তো অনেক রাত হয়ে যাচ্ছে, কথা কিন্তু আরেকটু আছে, শুনবেন? আগ্রহ আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনরা কি বোরকা টোরকা পড়ে? পর্দায় থাকে? দুলাভাইয়ের হুন্ডায় চড়ে? হ্যাঁ, দুলাভাইয়ের হুন্ডাও চড়ে, মার্কেটেও যায়, লিপস্টিক লাগায় বাইরে যায়। তাহলে ওয়াজ করে লাভ হলো কি? 17 বছর ওয়াজ করলাম, তাও যদি একই থাকে তাহলে তো হলো না। তবে হ্যাঁ, ওয়াজ করে সিনেমা বন্ধ হবে না, নাটক বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না। এগুলো সব বন্ধ হবে হলো আইন করে। কোরআনে যে আইন আছে সে আইন সমাজে চালু হলে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ফেরেশতারা আমাদের জন্য বদদুয়া করুক, আমরা কি চাই? ফেরেশতারা আমাদের জন্য বদদুয়া করে, আবার দোয়া করে কিছু কাজের জন্য। আমরা এমন কিছু কাজ করব, ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করবে। কিছু আমল শিখায় দেই, বেশি করে বিড়ি খাবো নাকি? এটা কি দোয়া না? ফেরেশতারা দোয়া করবে না বদদুয়া করবে? হ্যাঁ, ফেরেশতারা দোয়া যেন করে এমন কিছু কাজ আছে। যেরকম নাম্বার 1, একদম সহিহ কি বর্ণনা, কিন্তু আমরা যখন ঘুমাতে যাই এমনি ঘুমাবো না ওযু করে ঘুমাবো? বলেন কি করে ঘুমাবো? বলেন ওযু করে ঘুমাবো। কারণ ওই ঘুমটা আমার জন্য সকালও হতে পারে, পরকালও হতে পারে। ওই ঘুম আমাকে সকালে পৌঁছাতে পারে, অথবা কোথায় পৌঁছাবে? পরকালে। ঘুম থেকে জায়গা পেলে সকাল, আর ঘুম থেকে না জায়গা পেলে পরকাল। এই জন্য আমরা ঘুমানোর আগে কি করবো বলেন তো? ওযুটা করে নেব। তাহলে বিভিন্ন ওয়াসওয়াসা থেকে, দেখেন না যে বাচ্চারা, ছোট বাচ্চারা কান্নাকাটি করে, আমাদের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করে দেন। এগুলো বিভিন্ন কারণে কিন্তু হয়। মা যখন শুয়ে পড়বেন, বাচ্চাটাকে সাথে নিয়ে যখন ঘুমাবেন, ওযুটা করে ঘুমাবেন। শয়তানের কোনো ওয়াসওয়াসা, জিনের কোনো ওয়াসওয়াসা সেখানে কাজ করবে না। আল্লাহু আকবার। সহিহ হাদিসের বর্ণনা, যদি কোনো বান্দা ঘুমানোর আগে ওযু করে, ফেরেশতারা সারা রাত তার জন্য দোয়া করে। কষ্ট পাচ্ছেন নাকি কথাগুলো বলে? নাম্বার 2, নামাজের অপেক্ষায় মসজিদ অবস্থানকারীগণ, দেখবেন কিছু লোক আছে সবার শেষে গিয়ে কোনো মতো নামাজ দাবে, আর যারা আজান হওয়া মাত্রই যায় বসে থেকে কখন নামাজ শুরু হবে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। যেরকম সুবহানাল্লাহ। প্রথম কাতারের মুসল্লিগণ দোয়া পায় শেষ কাতার না প্রথম কাতার? হাদিসের বর্ণনা প্রথম কাতার না শেষ কাতার? তাহলে আমাদের টার্গেট থাকবে শেষ কাতার না প্রথম কাতার? প্রথম কাতার। কাতারের ভিতরে আবার ডান পাশের কাতারের যারা মুসল্লি, তাদের জন্য ফেরেশতাদের দোয়াটা বেশি থাকে। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম সূরা ফাতিহা শেষ করার সময় জামাতে উপস্থিত নামাজীগণ যখন থাকে, তখন ফেরেশতারা ইমাম এবং মুসল্লি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজের পর, নামাজের স্থানে নামাজ শেষ হয়ে গেছে, এরপরে মুসাল্লায় বসে আছে, উঠতেছে না। যতক্ষণ সে ওঠে না ততক্ষণ নামাজের সব সে পেতে থাকে, এবং ফেরেশতারা সেই সময় দোয়া করতে থাকে। আচ্ছা, ফেরেশতা যদি দোয়া করে, সেই দোয়াকে আল্লাহ মিস করবেন? আমার আপনার না হয় গুনাহ টুনা আছে, ফেরেশতা আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করছে, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে যায়।
এরপর জামাতের সাথে ফজর নামাজ এবং আসর নামাজ যারা আদায় করে ফেরেশতারা খাসভাবে তাদের জন্য দোয়া করে, কারণ কঠিন এই দুটো নামাজ, ফজর নামাজ এবং আসর নামাজ, এটা কঠিন। এই জন্য ফেরেশতারা এটা মাথায় রাখে যে কোন বান্দা ফজর এবং আসর নামাজটা সুন্দর করে পড়লো, ফেরেশতারা আল্লাহর কাছে এই দোয়াটা করতে থাকে, তাদের গুনাহ মাফের জন্য দোয়া করে। কোরআন খতম যারা করে, কোরআন কি করে? খতম করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে, তিনি এক রাকাতে তিনি অর্ধেক কোরআন তেলাওয়াত করেছেন। যেরকম সুবহানাল্লাহ, এক রাতে গোটা রাত চলে গেছে, নামাজ শেষ হয় নাই। আমার নবীজির গোটা রাত চলে গেছে, 2 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজটাকে আমরা সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। নবীর প্রতি যারা দুরূদ পড়ে ফেরেশতারা কি করে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাম্বার 11, এমন অনুপস্থিত মুসলমান যাদের জন্য দোয়া করা হয়, অনুপস্থিত কোন মুসলমানের জন্য যখন দোয়া করা হয় তখন ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। কল্যাণের পথে যারা ব্যয় করে, ভালো কাজে যারা ব্যয় করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। রোজার যারা সেহরি খায়, সেহরি যখন খায় কোনো বান্দা, তখন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বান্দার গুনাহগুলোকে মাফ করে দাও, আল্লাহ আমাদের এই সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রোজাদারের সামনে যারা পানাহার করে দেয়, রোজাদারকে যারা খাওয়ায়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। রোগী যারা দেখতে যায়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। রোগীর সামনে যারা উত্তম কথা বলে, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ তুমি আমাদের কি আমলগুলো করার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিছু কথা আমাদের, এই যেগুলো আমলি কথা, কিছু কথা বলার দরকার আছে না? এগুলো আল্লাহ তুমি এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। যুবকরা পোশাক ঠিক রাখবা, মাথার চুল ঠিক রাখবা। ম্যাক্সিমাম যুবকদের মাথার চুল কিন্তু এখন ঠিক নাই। মাথার চুলের কাটিং হবে অস্বাভাবিক না স্বাভাবিক? আসতে বলে স্বাভাবিক না অস্বাভাবিক? চুল রাখার পদ্ধতি হলো, ছোট করে যদি কেউ রাখে, ছোট সব দিক থেকে কম বেশি ছোট হবে, স্বাভাবিক হবে। আচ্ছা, স্বাভাবিক চুল থাকবে। আরেকটা হলো, যদি কেউ আমার রাসূলের মতো সুন্নত চুল রাখতে চায়, বাস কোথাও কাটা যাবে না, সোজা মাথার চুলটা নিয়ে এসে কানের লথি বরাবর, ঘাড় বরাবর সে ছেড়ে দিবে, কোনো সমস্যা নেই। এমনটা সুন্নত, এই সুন্নত পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুই দিকে চুল নাই, পিছনে চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল করে থুয়ে দিছে দক্ষিণ তালপট্টির দিক। আছে না? আছে না? বিশ্রী দেখা যায়। যখন বলা হয়, এই ছেলে তুমি এই ডিজাইনটা পাইছো কোথায়, কি বুঝবেন না। আমাদের সেলিব্রিটি আছে কে? মেসি। তুমি কি নেইমার? তুমি কি শাহরুখ? তুমি কি সালমান? তুমি কি কুত্তা? আছে না? নাই না, এগুলো ডিজাইন করা যাবে না। ডিজাইন মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাত সিরাত থাকতে হবে ইসলামের উপরে। জোরে বলি ইনশাআল্লাহ। মাথার চুল, মুখের দাড়ি রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মোস ছোট, দাড়িকে ছেড়ে দাও। কাসসুশ শারিব ওয়া আফুল লিহইয়া বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোশাক হবে টাইট না ঢিলা? আসতে বলেন, আসতে বলেন করো, টাইট না ঢিলা? ইউরোপ আমেরিকা তারা টাইট পরে, আর মুসলমান পরবে কি? ঢিলা পোশাক তারা পরবে, যেন তার বডি স্ট্রাকচারটা যেন না ফুটে ওঠে, এমন জাতীয় পোশাক পরতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েরা পরবে শাড়ি না ম্যাক্সি? বলেন বলেন বলেন। ম্যাক্সি পরবে। শাড়ি কয় হাত? 12 হাত, 10 হাত। এরপরেও কি পেট ঢাকে? পিঠ ঢাকে। এত কাপড় সব ভাঁজের মধ্যে, সব কিসের মধ্যে বলেন? এত কাপড় কিনে লাভটা কি? যে শাড়ি 10 হাত হওয়ার পরেও 3 হাত বডি ঢাকে না, 12 হাত কাপড় দিয়া, তাহলে ওই ডিজাইন কি মুসলমানের ডিজাইন হতে পারে? শাড়ি কয় হাত আর মানুষ কয় হাত? তো 3 হাত মানুষ 12 হাত শাড়ি দিয়া ঢাকতেছে না, তাহলে এটার পদ্ধতি সম্পূর্ণ রং। ওই শাড়িটা কি কেটে নিয়ে 3 গজের মধ্যেই কাপড় দিয়ে শরীর ঢাকানো সম্ভব না অসম্ভব? সম্ভব। ম্যাক্সি পরবেন, ঢিলা কাপড় চোপড় পরায় দেবেন মা বোনদেরকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা পর্দার বিধান যে দিয়েছেন, এটা বান্দার অকল্যাণ না কল্যাণ? আসতে বলেন, অকল্যাণ না কল্যাণ?
পর্দা যদি না থাকে সমাজে জেনাবে বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে, অসুখ বেড়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, পর্দা আছে যেখানে সুস্থতা আছে সেখানে, পর্দা নাই যেখানে অসুস্থতা সেখানে। আজকে সমাজে রোগের পরিমাণ কমছে না বাড়ছে? রোগী আজকে কম না বেশি? হসপিটালও বেশি। আগে রোগীও কম ছিল, হসপিটালও কম ছিল। আজকে রোগী বেশি হওয়ার কারণ হলো সমাজের ভিতরে বেহায়াপনা বেড়েছে, গুনার পরিমাণটা বেড়েছে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে বেহায়াপনা থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলা পর্দায় থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা 14 জন নারীকে বিয়ে করতে মানা করেছেন। 14 জন নারী পুরুষের জন্য হারাম বিয়ে করা। কয়জন নারী বলেন? সূরা, এটা হচ্ছে নিসার 23 নম্বর আয়াত। সূরা নিসার কয় নম্বর আয়াত? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, একটা লম্বা আয়াত আছে। এই আয়াতটা আল্লাহ তাআলা দিয়ে 14 শ্রেণীর নারীকে আল্লাহ তাআলা বিয়েকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে দুধ বোন আছে না নাই? দুধ ভাই আছে না নাই? দুগ্ধ সম্পর্কীয় এই সম্পর্ককেও আল্লাহ তাআলা বলছেন এটাও বিয়ের আওতায় নিয়ে আসা যাবে না। দেখেন, আমি সেদিন আশ্চর্য হয়ে গেলাম যে 1500 বছর আগে আল্লাহ তাআলা এটা কেমন করে মানবতাকে শিখিয়ে দিয়েছেন। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। দেখেন, বিজ্ঞানীরা এটা রহস্য উদ্ঘাটন করেছে, দুধ বোনকে আল্লাহ তাআলা কেন বিয়ে করতে হারাম করেছেন। এর কারণ হলো মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে। অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয় দুধের মাধ্যমেও সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। আল্লাহু আকবার। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা দুগ্ধ মা, দুগ্ধ বোন, দুধ ভাই, দুগ্ধ সম্পর্কীয় সকল ব্যক্তির সাথে আত্মীয়তা, বিয়ে শাদীর কোনো বন্দোবস্ত করা যাবে না। বিধানটা কার? আসতে বলেন, বিধানটা কার? আল্লাহ তাআলা। তাহলে ইসলাম মানলে অকল্যাণ না কল্যাণ? ইসলাম না মানলে কল্যাণ না ক্ষতি? ক্ষতি। আল্লাহ ক্ষতি থেকে আমাদেরকে বাঁচান। ইসলাম মেনে চলার তৌফিক সবাইকে দান করেন।